One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। যে ক্লাসগুলো বিগত সময়গুলোতে আমরা করলাম, এগুলো ক্লাসগুলোর মধ্যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা বা এগুলো কেমন প্র্যাকটিস করেছেন বুঝে উঠতে পারতেছেন কিনা? এই পারছি বিষয়ে ভাই ইনশাল্লাহ। আমার ভাই কোনো সমস্যা নেই। আমি এ পর্যন্ত আপনি যা দেখাইছেন, যেমন ওই পেজ ক্রিয়েট দেখাইলেন, গ্রুপ ক্রিয়েট দেখাইলেন, পেজ সেটআপ দেখাইলেন, তারপরে ওই থাম্বনেল ক্রিয়েশন দেখাইলেন, তারপরে যে অ্যাড মার্কেটিং, অ্যাড অ্যাকাউন্ট খোলা দেখাইলেন, বিজনেস ম্যানেজার, এগুলো সবই করছি ভাই আমি। আমার ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই। তাহলে তো আলহামদুলিল্লাহ। ইউটিউব চ্যানেলটাকে আমাদের মূল টার্গেট করে নিয়ে কিন্তু কাজ করতে হবে। আর এছাড়াও আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর কিছু বিষয় দিব, যেমন গ্রাফিক ডিজাইনে যখন আপনাদেরকে কোর্সগুলো করাবো, তখন গ্রাফিক ডিজাইনের একটা সাইট দেব, সেখানে আপনারা কাজ করবেন। সেখানে আপনারা কাজ করবেন এবং আপলোড করবেন আপনাদের যেমন টি শার্ট ডিজাইন থেকে ছোটোখাটো এই ডিজাইনগুলো আর কি। এগুলো যখন আপনারা প্রপারলি রেগুলার কাজ করবেন, তখন এখান থেকে কাজগুলো যেমন শিখতে পারবেন, প্লাস এই কাজগুলো থেকে আপনার আর্নিং আসবে। এবং আরেকটা সাইট আছে যেখানে আমি নিজেও এই দুটাতে কাজ করি এবং প্রায় 5 মাস থেকে কাজ করতেছি। মানে আসলে ব্যস্ততার মধ্যে থেকে যতটুকু সময় পাই ততটুকু সময় আমি এখানে দেই, দিয়ে প্রপারলি সেই সময়টুকু আমি ওইভাবে দিতে পারি না। এই কাজগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং এই কাজগুলো আপনাদেরকে শিখাবো। এই কাজগুলো থেকে মোটামুটি ভালো একটা আর্নিং আসে, যেটা একটা দাতা সংস্থা। শামীম ভাই, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনার কি অবস্থা? জি স্যার, ভালোই। আপনার কাজগুলোর কি জি হ্যাঁ স্যার, মোটামুটি পারা যায় আর কি। আপনার কাজের কোনো সমস্যা হচ্ছে না তো? না, আমি আপনাদের সমস্যা হলে তো জানাইতেন। ওটা তো অবশ্যই আমি আপনাদেরকে যে গ্রুপে এই জন্য মেসেজ দিতে বলি, যে আসলে গ্রুপে মেসেজ দিলে বিষয়গুলো সকলে যেমন জানতে পারে, প্লাস যে আমি নিজে জানতে পারি, আমাদের যে সাপোর্ট টিম আছে সাপোর্ট টিমও তারা দেখে, সকল বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়। তো এই জন্য গ্রুপে সকলকে মানে মোটামুটি প্রতিদিনের কাজগুলো যদি একটু ইউটিলাইজ করা যায়, তাহলে পরে সকলের জন্যই সুবিধা। বা পেজ সংক্রান্ত আর কোনো সমস্যা আপনার নাই তো নাকি? না না, কারণ পেজের আরো কিছু কাজ আছে, ভাইলেশন কিভাবে রিমুভ করতে হয় এই বিষয়গুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দিয়ে দেবো। এই অ্যাপসগুলো দিয়ে দেবো, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, মানে খুব ইজি পর্যায়ে আর কি। খুব ইজি কিভাবে আবেদন করতে পারবেন, এর জন্য এমন কোনো কিছু প্রয়োজন হয় না। আমি আপনাদেরকে সবগুলো গাইডলাইনই আমি আপনাদেরকে দিয়ে দিব। ওগুলো ওগুলো মানে এক্সটেনশন তো, এখন ওগুলো দিলে আপনারা বুঝতে পারবেন না। আর এখন যা কিছু প্রবলেম হোক, আমরা তো আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করে নিতে পারি। আমাদের কন্টেন্টের বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, যে আপনার যে কন্টেন্টগুলো আপনি বা যে কন্টেন্টগুলো চিন্তা ভাবনা করেছেন, সেই বিষয়গুলো আপনি কেমন ধরনের কন্টেন্ট করার জন্য চিন্তা ভাবনা করেছেন? এখন চিন্তা ভাবনা মানে ব্লগ সিস্টেম, মানে একজন লোক ক্যামেরাম্যান থাকবে, নিজে মানে কিছু আলোচনা করব, মানে ওই রকম এক মানে মানে কন্টেন্ট। হ্যাঁ, যে সিদ্ধান্তটা নিবেন, কোন বিষয়টা সবচেয়ে বেশি আপনাকে ভালো লাগে এবং আপনি যে বিষয়টাতে নিজে খুবই আগ্রহী, কাজটি করতে চান, এই জিনিসটাকে আগে খুঁজে বের করে নিতে হবে। আপনার মুভি দেখতে ভালো লাগে, না ভ্রমণ করতে ভালো লাগে, না নাটক দেখতে ভালো লাগে, না কোন বিষয়টাতে আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্টেড আপনার দৈনন্দিন জীবনে, এটা একটু বলেন। এখন দৈনন্দিন জীবনে সবচেয়ে ভালো লাগে নাটক, মানে বাংলা নাটক, মানে এইগুলা। নাটক দেখতে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনার কপি কন্টেন্ট নিয়েও আপনি কাজ করতে পারেন। যেমন নাটকগুলো যেগুলো আছে, নাটকের রিভিউগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। দেখা গেল যে আপনি এই যেটা আগে চিন্তা ভাবনা করেছেন, যে আপনি একটা ক্যামেরা বা স্ট্যান্ড নিয়ে একসঙ্গে কাউকে নিয়ে আপনি ফানি কন্টেন্ট বা যে কোনো কন্টেন্ট আপনি তৈরি করবেন, ঠিক আছে? কিন্তু এখানে একটি মূল বিষয় হলো যে আপনি যে কন্টেন্টটা করবেন, কিন্তু এর আগে কিন্তু আপনার অনেক রিহার্সালের প্রয়োজন পড়ে, কারণ রিহার্সাল ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আরেকটা বিষয় হলো যে যখন এই কাজটা করতে পারবেন, সিদ্ধান্ত নিছেন, এটা কিন্তু আপনি 70% কিন্তু অ্যাডভান্স। আপনি কিন্তু 70% অ্যাডভান্স, যে হ্যাঁ আপনি একটা সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন, এটা আপনি করবেন। এটা কিন্তু বিশাল একটা সাহসিকতার বিষয়, কারণ সকলে ওইভাবে কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারে না। প্লাস আপনি ওই কাজটা যেটা করতে চাচ্ছেন ওইটা আপনি করবেন, কোনো সমস্যা নেই।
এবং আরেকটি বিষয় হলো যে এই যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে অনেকে প্রোডাক্ট সম্পর্কে বলতিছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে যে তারা বলতিছে কন্টেন্টগুলো দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ। এই কন্টেন্টগুলোকে কি কন্টেন্ট বলে বলেন দিনি, বলতে পারবেন? না স্যার, এগুলো এগুলো হলো রিভিউ কন্টেন্ট। তো দেখা গেল যে আমরা এক বাসার মধ্যে থেকেই যেন কাজগুলো করতে পারি এমন একটা কাজ নিতে হবে। প্রথমে আসলে আমাদের কথা বলা শিখতে হবে। যখন আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন তখনই কিন্তু আপনার বিষয়গুলো আরো ধীরে ধীরে ক্লিয়ার হবে, আর কন্টিনিউ কাজ করতে হবে আপনাকে। এই জন্যে আপনাকে রিভিউ কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি প্রথমে রিভিউ কন্টেন্ট কিভাবে তৈরি করবেন, আমরা তো এখন আসতেছি এডিটিং পার্টে চলে আসতেছি আমরা আগামী কালকের ক্লাসে, যে আপনাদেরকে ইউটিউবের কাস্টমাইজেশন বা ইউটিউব নিয়ে আমরা আলোচনা করবো, ক্লাস করবো। এরপরে আমরা কন্টেন্ট কিভাবে আমরা তৈরি করব, প্লাস এই কন্টেন্টগুলো কিভাবে এডিটিং করব, এই বিষয়গুলো আমরা কাজ করব। এবং যাদের যাদের পিসি আছে তাদের জন্য অনেক ভালো, আর যাদের পিসি নেই মোবাইলেও হবে, কোনো সমস্যা নেই। মোবাইলে অনেকটা পরিশ্রম করতে হয়। আসলে আমি মানে মোবাইলে বেশিক্ষণ দেখতে পারি না, কারণ আমার চোখ ঘোলা হয়ে যায় আর কি। তাই দীর্ঘ সময় যে কম্পিউটার সামনে বসে থাকতে হয়। তো ছোট্ট একটা গ্রাফিক ডিজাইনের একটা কাজ করি, আমি জব করি। এই গ্রাফিক ডিজাইনের জবটা শেষ করে এসে ওখান থেকে সার্বক্ষণিক প্রায় মানে 8-9 ঘন্টা এখানে চোখ লাগিয়ে থাকতে হয়। প্লাস একটু হালকা হ্যাঁ হ্যাঁ। বিনোদন তো যে বিনোদন বলতে আপনারাই আমার বিনোদন। আমার অন্য কোনো কিছু কাজ নেই। আমি অন্য কোথাও ফ্রেন্ডদের সঙ্গে কিন্তু আড্ডাও দেই না অত। বাকি সময়টা যেটা পাই আবার বাসায় এসে আমি ল্যাপটপের সামনে আবার বসে যাই আরকি ফ্যামিলিতে একটু সময় দিয়ে। কারণ আমার মূল বিষয় হচ্ছে আপনারা আমার বিনোদন, আমি যেন আপনাদেরকে অ্যাডভান্স কিছু দিতে পারি। প্লাস আমি চাই যে আসলে কনটেন্টগুলো আপনি তৈরি করবেন। কনটেন্ট তৈরি করার বিষয়ে কিন্তু একটা গাইডলাইন আছে, একটা পরামর্শ আছে। যেমন আমি আপনাকে বললাম রিভিউ কনটেন্ট তৈরি করবেন। রিভিউ কনটেন্টটা কিভাবে তৈরি করবেন এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এখন আপনার যে কাজটা হলো প্রতিদিন আপনি ইউটিউব যেটা ঘাঁটবেন, ইউটিউবে আপনি রিভিউ কনটেন্ট দিয়ে সার্চ করবেন। রিভিউ কনটেন্ট, এরপর যে রিভিউ কনটেন্ট ছাড়াও আপনাদের বিভিন্ন কোম্পানির যে রিভিউ কনটেন্টগুলো আছে এগুলো আপনি দেখবেন তারা কিভাবে রিভিউ করেছে। যেমন আমরা আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিই, আমি দিয়ে এখানে একটু দেখাই, দেখি এখানে পাই কিনা। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান মালিকের দয়ায় ভালো আছি। আপনার সমস্যাটার সমাধান পেয়েছেন তো? হ্যাঁ, মোটামুটি পেয়েছি। আপনি ফুল আর কন্ট্রোল অ্যাক্সেস দিতে পেরেছেন? না, ওইটা আমি দিতে পারি নাই। আহ, ওইটা আপনি ক্লাস শেষে হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস শেষে আপনার সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। এখন আর এই ভাইটি কি নতুন? ভাই নতুন, কোনো সমস্যা নেই। আরেকজন নতুন ব্যক্তি এখানে জয়েন করার কথা ছিল, কিন্তু আসলে সাপোর্ট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি ভাইয়া। হ্যাঁ স্যার, জি। এখন দেখেন আমাদের এখন ক্লাসটা বাড়াতে হবে আর কি। হ্যাঁ, সপ্তাহে হয়তো বা 2টা করে ক্লাস নিতে হতে পারে, কারণ এই ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট। আপনার যদি এরকম সময় হয় আপনি দিতে পারেন, সমস্যা না। আপনার সময় নিয়েই আমাদের সময়। না না না, ওইটা বলা যাবে না। সকলের সময় নিয়েই আমার সময়। না, বেশিরভাগ তো সময় আপনারটাই হবে, কারণ আমরা সবাই এখন আপনি সময় দিতে পারলে আমরা সবাই সময় নিতে পারবো। দেখেন আমি রিভিউ কন্টেন্ট নিয়ে আমি সার্চ দিলাম, ঠিক আছে? এখন দেখি এখানে কি বাইর হয়। এই যে এখানে একটা কন্টেন্ট দিয়েছে, এখানে রিভিউ কন্টেন্ট রিমুভ এখানে দিয়েছে। এই যে এখানে এটা 100% ওয়ার্কিং পেজ প্রোফাইল হ্যাজ ইস্যু। আচ্ছা, প্রোডাক্ট সামনে লিখি। আমার কন্টেন্ট গুলো কি টাইপের ভাইয়া? আপনার আপনার কন্টেন্ট গুলো এগুলো জি। এটা আপনার ব্লগিং কন্টেন্ট বলে এগুলোকে। আচ্ছা। ব্লগিং কন্টেন্ট, এগুলো সোশ্যাল কন্টেন্ট বলে আর কি। কারণ আপনি যে বিষয়গুলো মানে ইনফরমেটিভ কন্টেন্টও বলা যায় এটাকে, কারণ আপনি বিভিন্ন মানে ব্যক্তি জীবনে বা যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করেন। তাহলে ইনফরমেটিভ এবং সোশ্যাল কন্টেন্ট এগুলোকে বলা হয়। যে রিভিউ কন্টেন্ট এটাও একটা দেখি। Get everything you need to grow online with the giant hostinger sale. VPS hosting now starts at just $5.99 a month. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আলোচনা এই যে দেখেন যে
রিভিউ লিখতে হয় কিভাবে, এখানে একজন ব্যক্তি কিন্তু বলতেছে এই বিষয়টা নিয়ে। আলোচনা করতে যাচ্ছি যে আপনি কিভাবে একটি ডিজিটাল প্রোডাক্টের রিভিউ লিখবেন, রিভিউ করবেন। একটি প্রোডাক্টের রিভিউ করলেই কিন্তু সেখান থেকে সেল আসে না। আপনাকে আপনার রিভিউটি অ্যাট্রাকটিভ করতে হবে, পর্যাপ্ত ইনফরমেশন দিতে হবে, তাহলে আপনি আপনার রিভিউ থেকে ভালো রেজাল্ট পাবেন। এখানে একটা বিষয় দেখেন, যে ছেলেটা কথা বলতেছে স্ক্রিনটা কিন্তু এখানে ছোট করে কথা বলতেছে, আর এখানে জি দেখেন তার ফুল এখানে কন্টেন্টটাতে দেখেন যে বিষয়টাতে সে রিভিউ করতেছে সেটা একটা স্ক্রিনে কিন্তু নিয়ে আসছে। এখন এখানে যে কাজটি করবেন, রিভিউ কন্টেন্টগুলো আমরা একটু টেকনিক্যালি করবো। আর রিভিউ কন্টেন্ট কিন্তু আমাদের এখন কিন্তু খুব কম, এখন আমাদের নেই বললেই চলে। তো সেক্ষেত্রে নতুন এই বিষয়টা আমাদের ট্রেন্ডিং হয়ে যাবে। রিভিউ কন্টেন্টটা আমরা করবো একটু টেকনিক্যালি। যেমন আপনি নাটক বা কোনো কিছু নিয়ে রিভিউ করবেন, এখানে দেখেন একদিকে আপনার ছবি রাখবেন, এবং ছবি রেখে আপনি যখন যে কথাগুলো আগে সাজেন নিতে হবে, নাটকটা আগে ফুল আপনি দেখে নেবেন। শামীম ভাই শুনতেছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আপনার যেই নাটকটার আপনি রিভিউ করবেন, মানে এটাকে বলা যায় যে বিনা পয়সা চাকরি করতেছেন আপনি। আপনি অন্যের প্রোডাক্টটা রিভিউ করবেন কিভাবে? আপনি যে ভিডিওটাকে দুইটা পার্ট করে নেবেন, এরকম ভিডিওটাকে দুইটা পার্ট করে নেবেন। দুইটা পার্ট করে নেওয়ার পরে আপনি আগে ফুল কন্টেন্টটা দেখে নিতে হবে। আপনাকে ফুল কন্টেন্টটা দেখে নেওয়ার পরে কোন কোন বিষয়গুলো আপনি বলবেন, উপস্থাপন করবেন। যেমন মুভি ট্রেলার দিলাম, সে ধরেন এই মুভিটার আপনি, এটা কিন্তু মানে আপনার ট্রেলার মুভি বলতে এটা একটা কিন্তু রিভিউ কন্টেন্ট। এটাও একটা, আপনি এই মুভিটার কিন্তু রিভিউ দিবেন। কিভাবে দিবেন? সে ধরেন যে আপনি দেখলেন কোন কোন বিষয়গুলো আপনি বলবেন, সেই That's it. Mickey, deep breaths, fill your lungs. যে এখানে কোন কোন বিষয়গুলো এখানে আপনি যে রিভিউ করবেন, সেই বিষয়গুলো আপনি নাটকটা ফুল দেখে নেওয়ার পরে বা ওই মুভিটা আপনি দেখলেন, দেখার পরে এডিটিংয়ে ওই বিষয়গুলো একটু আপনাকে কাট করে নিতে হবে। কাট করে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, যে আগে ওই বিষয়গুলো লিখে নেবেন, লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে আপনার এই যে এখানে যেমন ছোট করে এখানে সে ভিডিওটা এখানে দিয়ে কিন্তু কথা বলতেছে, আপনি এই কাজটা না করে এই কাজটাই আপনি করবেন কিভাবে? দুইটা পার্ট করে নেবেন। দুইটা পার্ট করে নেবেন। এদিকে আপনার ছবি, আপনি যে ভিডিওটা বলতেছেন সুন্দর করে এখানে আপনি আপনার ভিডিওটি এখানে রাখবেন, যেটা আপনি কথা বলতেছেন। আপনার এই সাউন্ডটা থাকবে, হালকা একটু মিউজিক থাকবে, এবং এই পাশে পুরোটাই সেই মুভিটা বা যেই কন্টেন্টটা আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ এই মুভিটা এই নাটকটার যে খুব সুন্দর দৃশ্য আছে বা এই দৃশ্যগুলোতে এইভাবে দেখানো হয়েছে, তো চলুন আমরা কিছু সময় এই মুভিটা কিছু অংশ দেখে আসি। দেখেন এই মুভিটা সামাজিক বিষয়গুলো কিভাবে তুলে ধরেছে এবং কিভাবে কাজ করতেছে। তো টোটাল এই বিষয়টা কিন্তু এইভাবে আপনি যখন বলতেছেন, আপনার কন্টেন্টটা এখানে বলতেছে, আর এখানে কিন্তু এই নাটকটা শো হচ্ছে। যেমন আরেকটা বিষয় দেখাই, এখানে একটা থাম্বনেল দিয়েছি, দেখেন নতুন একটা যেহেতু নিউজ করবো, শিরোনাম হলো মশা আদালতে বিচার, কামড়াতে গিয়ে পা গেল ভেঙে, মশা বনাম মানুষ, পরিণামে মামলার ঝড়, রক্তের খোঁজে গিয়ে মশা বিপদে, আদালতে হইচই, কামড় দিতে গিয়ে বিপাকে মশা। এই যে দেখেন, আমি এটা একটা ফানি নিউজ কন্টেন্ট আর কি, এটা একটা আমি করতেছি। এবং এখানে দেখেন আমি ভিডিওটি কিভাবে এখানে দিয়েছি, এখানে আমার এক সাইডে ভিডিওটা দিয়েছি, একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড পিছনে দিয়েছি। এরপরে আমার এই কন্টেন্টগুলো আমি কিভাবে দিয়েছি দেখেন, এই যে এখানে ছোট করে যে বিষয়গুলো বলতেছি এই কন্টেন্টগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেভাবে কন্টেন্টগুলো কিন্তু আমি রেখেছি। তো যখন আপনি যে কোনো নাটক বা যে কোনো বিষয় নিয়ে যখন আপনি কথা বলবেন, এক সাইডে আপনার ভিডিও দিয়ে আরেক পাশে আপনি দেখাবেন, তো দেখবেন এটা আপনার একটা রিভিউ কিন্তু চ্যানেল হয়ে যাবে। যে কোনো যে আপনার মুভি বলেন আর নাটক বলেন, এটা কিন্তু আপনি রিভিউ দিচ্ছেন। এইভাবে কিন্তু কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন। এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। হ্যাঁ, তো
আপনার যে ভালো লাগা নাটকগুলো আছে আপনি এইভাবে রিভিউ দিবেন, তাহলে একটি ঘরের মধ্যে থেকে কিন্তু আপনি এটা করতে পারতেছেন। এছাড়াও আপনি যখন বাইরে গিয়ে যখন কন্টেন্ট করতে চাচ্ছেন, ওইটা আপনি প্র্যাকটিস করবেন। যখন এই কাজটি করতে পারবেন, তখন কিন্তু আপনার কাজের আর কোনো প্রকার সমস্যা থাকবে না। আপনি তখন কিন্তু কথা বলতে পারবেন, যেমন যে কোনো স্টেজে হোক বা যে কোনো জায়গাতে হোক। মানে একদিনে কিন্তু কোনো কিছু সম্ভব নয়, প্রতিনিয়ত কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন। আর এই কাজটা আপনি এই জন্য করবেন, এই কাজটা যদি করেন আজ থেকে সে ধরেন 3 বছর পরে আপনি এখানে যে কথার মধ্যে আপনার যে আর্ট আসবে, সেটা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। এবং আরো সুন্দরভাবে আপনি রিভিউ দিতে পারবেন, সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে পারবেন। এই কন্টেন্টগুলো মানুষ দেখবে, আসবে। মানে নতুন নতুন যে কোনো আপনার নাটক বা মুভি আসুক, সেগুলো আপনি রিভিউ দিচ্ছেন, যেগুলো এখন পর্যন্ত আসেনি। বাংলায় রিভিউ দিচ্ছেন, প্রতিনিয়ত নেটে আপনি সার্চ দিচ্ছেন, সার্চ দিয়ে সেগুলো ভিডিওগুলো বাইর করে নিয়ে আপনার মতন করে নিচ্ছেন। এছাড়া এখানে আরও কিছু কাজ আছে। রিভিউ দেওয়ার সময় এই মুভি সংক্রান্ত কিছু তথ্য নেওয়ার জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করবো। চ্যাট জিপিটি আপনি কিভাবে ইউজ করবেন আমি পূর্বে আপনাদেরকে দেখে দিয়েছি। এবং চ্যাট জিপিটি থেকে এই মুভি সংক্রান্ত কি কি তথ্য নেবেন, কত ওয়ার্ডের বা কত মিনিটের কন্টেন্টটা করতে চাচ্ছেন, সেখান থেকে কিন্তু ওই অত ওয়ার্ড ওখান থেকে ইনফরমেশন নিয়ে মুভি থেকে কিছু কালেক্ট করে সুন্দরভাবে একটা কন্টেন্ট লেখার পরে আপনি কিন্তু যে একটা সুন্দর কন্টেন্টটা রিভিউ দিতে পারবেন। যেমন আমার যে মুভি এক্সপ্লেনেশন আমি করতেছি, মুভি এক্সপ্লেনেশনের যে আমি দেখেন এগুলো কিন্তু লিখে নেই। মুভি এক্সপ্লেনেশন, এখানে চিলড্রেন অফ হেভেন, এটার যে অল্প কিছুদিনের মধ্যে এটা আমি রিলিজ করবো আর কি। এই যে দেখেন মুভিটা আমি এখানে লিখে দিয়েছি কি, হে বন্ধুরা, মুভিটি একবার দেখলে কেঁদে ফেলবেন, জীবনের সকল হতাশা দূর হয়ে যাবে। জীবন যুদ্ধের বাস্তবতায় পারিবারিক বন্ধন নিয়ে মুভিটি তৈরি করা হয়েছে। চিলড্রেন অফ হেভেন, যা ইরানের ওয়ান অফ বেস্ট মুভি। এই মুভিটির পরিচালক মাজিদ মাজিদি। মুভিটি হ্যাঁ, এই তো এখন দেখা যায়, দেখা যাচ্ছে, এতক্ষণ ছিল না স্ক্রিন। হ্যাঁ, ও আচ্ছা। দেখেন এখানে যে মুভিটি রিভিউ করতেছে এইভাবে, দেখেন মুভিটি অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল। আপনি যদি ব্যক্তিগত জীবনে হতাশাগ্রস্ত হয়ে থাকেন অথবা আপনার অপ্রাপ্তের লিস্টটা যদি বেশি হয়ে থাকে, তাহলে এই মুভিটি দেখুন, আপনার হতাশাটা কিছুটা হলেও কমে যাবে। মুভিটি অত্যন্ত হৃদয়স্পর্শী, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও সামাজিক বাস্তবতা, পারিবারিক বন্ধন, ত্যাগ এবং ভাই বোনের ভালোবাসা গভীরভাবে ফুটিয়ে তুলেছে। চিলড্রেন অফ হেভেন এমন একটি মুভি যা আজকের প্রযুক্তি নির্ভর পৃথিবীতে দারিদ্র্য এবং সামাজিক অসমতা যেমন বর্তমানেও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে, তেমনি এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা সম্ভব। তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যায়। দেখেন আমি স্ক্রিপ্টটা লিখেছি, লিখে কিন্তু এখানে ভয়েস ওভার দিছি, ভয়েস ওভারটা লিখে নিয়েছে। ভয়েস ওভারটা রেকর্ড করে নেওয়ার পরে এরপর ভয়েস ওভারটার আমি নয়েজ ক্যান্সেল করতেছি এবং প্রতিটা কথার সঙ্গে ভিডিওটা আমি পাট করতেছি। যে এর আগে এগুলো নিয়েছি চ্যাট জিপিটি থেকে, বিভিন্নভাবে নিয়ে সুন্দরভাবে সাজিয়েছি। এখন আর একটা দেখাই, নিউজ, যে ফানি নিউজগুলো করতেছি আমি, যে এটা অলরেডি যে এই যে কোনটা দেখালাম আমি, এখানে মশার আদালতে বিচার, এটা রিলিজ হয়ে গিয়েছে আজকে অলরেডি একটা দিয়ে ফেলবো আর মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এডিটিং প্রায় 3 দিন থেকে করতেছি, তো শেষ হলো মানে কয়েক মিনিটের আর কি, তবুও এডিটিং করতে অনেক সময় লাগতেছে। যেমন এখানে লিখেছি রেডিও গোরস্থান থেকে ফানি নিউজ পাঠক। শুরুতেই শিরোনামগুলো: কুকুর হাসের নির্বাচন, মুরগি মিয়ার ঘুষ কেলেঙ্কারি এবং শেষমেশ মারামারি, নির্বাচন থেকে যুদ্ধ, কুকুর হাসের লড়াই, ঘুষ খেয়ে পালালো মুরগি মিয়া, ভোটের নামে নাটক, নির্বাচন বাতিলের ঘোষণা, মুরগি মিয়ার বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর আন্দোলন। শুনছিলেন শিরোনামগুলো, এখন বিস্তারিত। এই যে দেখেন, আগে আমি কি করেছি, আগে আমি এগুলো লিখে নিয়েছি।
এগুলো কোথা থেকে নিয়েছি? এই কন্টেন্টটা টোটালে কিন্তু আমি এই কন্টেন্টটা রেডি করেছি চ্যাট জিপিটি থেকে। তার কাছ থেকে নেওয়ার পরে আমি এটা সুন্দর করে সাজিয়েছি। এরপরে আমি এটার উপর কয়েকবার প্র্যাকটিস করার পরে আমি কিন্তু ভয়েস ওভার দিছি। দেওয়ার পর এডিটিংয়ে বিষয়গুলো আরো ক্লিয়ার করে নিছি। তো এই যে এইভাবে আপনি যেকোনো একটা কন্টেন্ট বলার আগে কন্টেন্টটা কিন্তু আপনাকে লিখে নিতে হবে। আপনি যখন কন্টেন্টটা লিখে নেবেন তখন কিন্তু আপনার কন্টেন্টে কথা বলতেও কিন্তু অনেক সুবিধা হবে। প্লাস আপনি তখন যে গোছালোভাবে কথা বলতে পারবেন, কথাটা রেকর্ডিংটা কেমন হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন। আবার ভালো রেকর্ড না হলে আবার করতে পারতেছেন। এইভাবে করে রিভিউটা তৈরি করবেন। আর রিভিউ কন্টেন্ট যদি আপনি করেন তাহলে মুভি এক্সপ্লেনেশন কন্টেন্টটা আপনার জন্য ইজি হয়ে যাবে। কি ক্লিয়ার বুঝতে পারছেন তো? বুঝতে পারতেছেন শামীম ভাই, জি স্যার। হেনাপা বুঝতে জি স্যার। পারতেছেন? হ্যাঁ জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ। তো আসলে যে এই যে যেই কন্টেন্টটা তৈরি করায় কিন্তু লিখে নিতে হয়। কেউ হাতে লেখে, আমরা আমি গুগল আপনার ওয়ার্ড ব্যবহার করি, আমি গুগল ডক ব্যবহার করি। গুগল ডকে আমি লিখে রাখি। যে কোনো সময় প্র্যাকটিস করাটা আমার সুবিধা হয়। অফিসে গিয়েও ওখানে মাঝে মধ্যে সুযোগ পাইলে মোবাইলে দেখে প্র্যাকটিস করে নিই। তো এই যে প্রতিটা কন্টেন্ট আগে সুন্দর করে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে সেটা ভয়েস ওভার করবেন। আর ভয়েস ওভার কিভাবে ক্যান্সেল করবেন সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখে দিব যে কিভাবে ক্যান্সেল করা যায়, এবং এখানে অডাসিটির মাধ্যমেও নয়েজ ক্যান্সেল করা যায়। এছাড়াও আমি এখন সাধারণত যেটা করে থাকি সেটা হলো ক্যাপকাট দিয়েই আমি যে নয়েজ ক্যান্সেল করে থাকি। এতে অনেক নয়েজটা খুব সুন্দরভাবে ক্যান্সেল হয়ে যায়, প্লাস ভয়েসটা আরো সুন্দর আসে। এটা হলো পিসি ভার্সনের ক্ষেত্রে। তো এই জন্য প্রতিটা কন্টেন্ট তৈরি করার আগে আপনারা লেখার চেষ্টা করবেন। যখন এই লেখার চেষ্টা করবেন তখন কিন্তু কন্টেন্টটা আপনাদের জন্য অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে কন্টেন্ট লিখে রিভিউ এর জন্য প্রিপারেশন নিয়ে প্র্যাকটিস করবেন এবং রিভিউ করবেন। তাহলে কোনো সমস্যা না। আর প্রতিটা কন্টেন্ট যখন আপনারা রিভিউ করার পর, আপলোড করার পরে যখন আমাকে দিবেন তখন আমি বিষয়গুলো আপনাদের চেক করতে পারবো, মনিটরিং করতে পারবো। ওই সময়গুলো কিন্তু যে মোস্ট ইম্পর্টেন্ট টাইম, যে ওই সময়গুলো আর কি, যেই সময়গুলোতে আপনারা কন্টেন্ট তৈরি করবেন। তো এই জন্যেই এখন থেকে আপনার বিষয়গুলো আইডিয়াটা আমি এই জন্য দিলাম, কারণ আমরা অলরেডি কন্টেন্টের দিকে যাচ্ছি। কন্টেন্টগুলো কে কিভাবে করবেন। তাহলে সেক্ষেত্রে আমি শামীম ভাইয়ের সঙ্গে কথা বলি যে শামীম ভাই, এখন বুঝতে পারতেছেন যে আসলে কন্টেন্ট আপনি তৈরি করার জন্য কন্টেন্টে আপনি কি করতে হবে? আপনি ক্লিয়ার এখন? হ্যাঁ স্যার, হ্যাঁ। ভাইয়া এই যে রিভিউ কন্টেন্টটা যে তৈরি করবে, এখন এক পাশে আমার ভিডিও বা আরেক পাশে ওই মুভির ভিডিও, এখন এটা তো সম্পূর্ণ ক্যাপকাট দিয়ে, তাই তো? যে ক্যাপকাট বা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দেওয়া হয়, এখন আমরা সাধারণত ক্যাপকাট দিয়ে করবো আর জি, কি। এখন আরেকটা বিষয় হচ্ছে আমি ক্যাপকাট দিয়ে করি, ঠিক আছে? এখন হুম। ক্যাপকাটে দিলে যেমন সম্পূর্ণ ভিডিওটা দুই ভাগ হয় না, যে পুরো একটা সাইড নিয়ে আমার ভিডিও আর আরেকটা সাইড নিয়ে হচ্ছে ওই ভিডিওটা। এখন ওইটা হয় না, হয়তো বা আমারটা ছোট হয়, এক কোনায় পড়ে থাকে, বা আবার কিছু জায়গা মানে কালো হয়ে থাকে, মানে পুরোটা স্ক্রিন দিতে পারি না, ফুল স্ক্রিন। ওটা তো আমি আপনাকে দেখে দিছিলাম। আপনি হয়তোবা ভুলে গিয়েছেন। আপনি তারপর আমাকে জিজ্ঞেস করেন নাই। ওটা ওখান থেকে করা সম্ভব। জি, আর আপনি যেহেতু মোবাইলে করেন তো, ওটা মোবাইলে দেখে দিলে পারবেন। এই আর জন্যই বেশি কষ্ট। হ্যাঁ, একটু কষ্ট মোবাইলে করা। আর মোবাইলে আপনি কন্টেন্টের নয়েজটা রিভিউ, এখানে নয়েজ ক্যান্সেলটা এখন পর্যন্ত খুঁজে পাইনি। মোবাইলে ওইরকম অ্যাপসে আমি প্র্যাকটিস করিনি। পিসি ভার্সনে আমি এটা প্র্যাকটিস করতেছি। পিসি ভার্সনে অনেক কিছু বিষয় দেখা যায়, কিন্তু মোবাইল ভার্সনে আমি পাইনি আরকি। খুঁজলে হয়তোবা পাওয়া যাবে, কোথাও না কোথাও অপশনটা আছে। আর তো ভয়েস রিমুভটা এটা যদি একটু শিখাইতেন। এটা মনে হয় না যে পিসি ভার্সন ছাড়া পাওয়া যাবে এটা। হুম, ওইটা নয়েজ ক্যান্সেল এটা যেমন, একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, কারণ ভিডিওতে ভয়েস দেই তারপরে কাটতে পারি না, এই জন্য পুরো ভিডিওটাই আবার চেঞ্জ করে নিতে হয়। হ্যাঁ। এটা একটা বড় ধরনের সমস্যা। কিন্তু ওখানে নয়েজ গুলো, যেমন এই যে আমি আপনাদের ক্লাস রেকর্ড গুলো দেই, এই যে আমরা যে কথাগুলো বলি, কথার সময় কিন্তু অনেক নয়েজ থাকে এবং সবসময় একটা শুনশান একটা ভাব থাকে। কিন্তু ক্লাস রেকর্ড গুলো দেখেন, ক্লাস রেকর্ড গুলা কি জি। ক্লিয়ার পান না আপনারা? হ্যাঁ, একদম ক্লিয়ার।
হ্যাঁ, কোনো প্রকার আমাদের সমস্যা জন্য নাই। খুবই উপকার হয়। হ্যাঁ, কেন এগুলো আমি কিন্তু নয়েজ ক্যান্সেল করে নিই এগুলো নয়েজ ক্যান্সেল করে নিই। নয়েজ ক্যান্সেল করে নেওয়ার পরে আমি কিন্তু আপলোড করি। এইজন্য অনেক সময় একটু সময় লাগে। হালকা একটু এডিটিং করতে হয়। যে কোথাও হয়তোবা দেখা গেল যে লং টাইম হয়ে গিয়েছে বা যে কথার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এই বিষয়গুলো একটু কাটছাঁট করতে হয়। করে যেখানে গ্যাপ, অডিওর গ্যাপ যেখানে আছে সেই গ্যাপগুলোকে আবার সংকুচিত করতে হয়। এইজন্য হালকা কিন্তু একটু সময় লাগে। এজন্য পিছিয়ে হলে পরে সবচেয়ে বেশি বেটার এবং এখান থেকে যে সুন্দরভাবে কনটেন্ট গুলো আপনার বিভিন্ন কনটেন্ট নিয়ে রিভিউ দিতে পারবেন। আর এই আপনার রিভিউ কনটেন্ট দেখবেন প্লাস স্ক্রিপ্ট লেখার চেষ্টা করবেন। স্ক্রিপ্ট যদি আপনারা এভাবে লিখতে পারেন আপনাদের জন্য বেটার হবে। কারণ আপনারা কনটেন্ট ক্রিয়েটর হবেন। কি ধরনের কনটেন্ট ক্রিয়েটর হবেন সেটা আপনাকে আগে ডিসাইড করতে হবে। আপনি প্রফেশনাল মাপের যদি কনটেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অবশ্যই আপনাকে যেই কনটেন্টই করেন না কেন সেই কনটেন্টটা আপনাকে রিভিউ লিখতে হবে। এখন দেখা গেল যে হ্যাঁ আপা আপনি কনটেন্ট করতেছেন প্লাস আপনি বিভিন্ন বিষয় সামাজিক বিষয়গুলো নিয়ে করতেছেন সেটা কিন্তু একেবারে প্রায় মুখস্থর মতন কিন্তু বলতে হচ্ছে। নিজস্ব জ্ঞান কি জি, রাইট কিনা? জি, তাহলে এই কনটেন্ট এটা বলা কিন্তু অনেক খুব কষ্টকর। আপনি কিন্তু অনেক জি, কষ্ট করতেছেন। আর এটা বলা কিন্তু খুব কষ্টকর। একটু যদি এখানে টেকনিক খাটাতেন যেমন আপনি কনটেন্টটা খাতায় লিখে নিলেন। নেওয়ার পরে আপনি ক্যামেরা যখন সেট করলেন, ক্যামেরাটা সেট করার পরে ক্যামেরার উপরে বা ক্যামেরার পিছনে আপনি যখন এই খাতাতে লিখে অথবা একটু বড় করে লিখে নিলেন। মানে আমি আপনার ফোনের বিষয়ে বলতেছি আরকি। জি, হ্যাঁ, আপনি পিছনে দাঁড় করে রেখে দিলেন। আপনি যেন দেখতে পান। আর ওইটা দেখে সুন্দরভাবে নিজের মধ্যে একটা আর্ট তৈরি করে আপনি কথা বলতেছেন। মানে আপনার কথাগুলো মানুষ যেন শোনে প্লাস কথাগুলোর মধ্যে অন্য একটা উম মানে আর্ট একটা এখানে নিয়ে আসবেন বা ভাবতেছেন বা ঐরকম গল্পের মতও নয়, আবার মুখস্থ করতেছেন তাও নয়। যখন আপনি এইভাবে কনটেন্ট গুলো যখন আপনি বলবেন তখন কিন্তু স্ক্রিপ্ট দেখে আপনার ভুল হবে না। প্লাস কনটেন্টের একটা রিয়ালিটি ভাব এখানে চলে আসবে। জি। হ্যাঁ, মানে কথার সাথে যে একটা অঙ্গভঙ্গি চোখের হ্যাঁ, বা মুখের বা হাতের হুম। এটাই তো। হ্যাঁ, ওটা চলে আসবে তখন। তখন কথার মধ্যে জি, আরো আর্ট আসবে। তো আপনার তখন কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা তখন আপনার রাইট হবে আরকি। আপনি যেটাই করতে চান না কেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর কোনো ইফেক্ট আসবে না। বডি জি, ল্যাঙ্গুয়েজটা খুব মারাত্মক একটা বিষয়। কারণ আপনি যে প্ল্যাটফর্মটাতে কাজ করতেছেন, এখানে বডি ল্যাঙ্গুয়েজটা যদি আপনি ঠিক না করতে পারেন, আপনার কনটেন্ট পাবলিক খাবে না। পাবলিক খাবে তেমন ভালো লাগবে না। তাহলে আপনি কি করতে জি, হবে? আপনার বডি ল্যাঙ্গুয়েজটা যখন ঠিক থাকবে তখন কথার মধ্যে আপনার আর্ট আসবে। কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটাকে আগে শিখতে হবে। এখানে মেরিট ডিমেরিট দুটোই আছে। এখন দেখা গেল যে আপনি কথা বলতেছেন, আপনার কথার মধ্যে যখন আপনি সুন্দরভাবে বা স্টিল ভাবে যদি আপনি কথা বলেন তাহলে এটা ভালো লাগবে না। মনে হচ্ছে একটা রোবট মনে খবর করতেছে। জি, এই জিনিসটাকে হাতের ইশারায় যেমন আমরা যে খবরগুলো দেখি, খবরগুলোর পার্শ্বে মাঝে মধ্যে কিন্তু দেখা যায় কি একজন বোবার মতন হাত নাড়াচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যারা বোবা তাদের কিন্তু বুঝাচ্ছে। জি, তো দেখেন ওই যে মানুষ কিন্তু ওই খবরটা কানে শোনে আর ম্যাক্সিমাম সময় কিন্তু ওই বোবা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজটাই কিন্তু লক্ষ্য করে সকলে। যে ম্যাক্সিমাম যে সে কিভাবে কি বলতেছে। তো এই যে কারণ ওই বিষয়টা কিন্তু পুরাটা একটা নতুন একটা বিষয়। তো এই জন্যে আপনি যখন একটা কন্টেন্টের একটা যখন আপনি স্ক্রিপ্ট লিখে নেবেন, লিখে নেওয়ার পরে এই কন্টেন্টটা যখন আপনি বলবেন, তখন আপনার কন্টেন্টটা কিন্তু যে অনেক পাওয়ারফুল কন্টেন্ট তৈরি হয়ে যাবে। প্লাস আপনি একবারের জায়গাতে আপনি কন্টেন্টটাকে 10 বার রিভিশন দেন। যখন 10 বার রিভিশন দিবেন, যখন কথা বলবেন, আপনার কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্লাস যেমন নাটক বা সিনেমা যারা তৈরি করে, দেখেন যে এরা কিন্তু আগে এদেরকে কিন্তু লিখে দেওয়া হয়। জি, একটা ডায়লগ হ্যাঁ, কমপক্ষে 10 বার বলতে। হ্যাঁ, লিখে দেওয়ার পরে সেই এই ডায়লগটার উপর তার রিহার্সাল হয়। সে বারবার প্র্যাকটিস করার পরে তারপরে কিন্তু সে এখানে অভিনয়টা এখানে থ্রো করে। এরপরে জি, অনেকবার মিস হয়ে যায়। মিস হওয়ার পর কয়েকটা কনটেন্ট তৈরি করার পর যেটা ভালো লাগে ওইটা তখন কিন্তু মুভি বা একে এড করে দেওয়া হয়। তো এই জন্যে
প্রতিটা বিষয় কিন্তু আগে কি করতে হবে, লিখে নিতে হবে। আপনি যখন লিখে নিবেন তখন কিন্তু আপনার এই সমস্যাটুকু হবে না। একবারের জায়গাতে আপনি 10 বার এখানে পড়েন। এরপর আপনি যে কন্টেন্টটা যখন যে থ্রো করবেন তখন কন্টেন্টটা একটা বেস্ট একটা কন্টেন্ট তৈরি হবে। প্লাস এখানে যদি হালকা ইফেক্ট ব্যবহার করেন আরো সুন্দর হবে। মানে প্রতিটা হলো টেকনিক। মেন বিষয় হলো যে আপনাকে আগে জানতে হবে কন্টেন্ট সম্পর্কে, প্লাস নিজের মেধাকে কাজে লাগাতে হবে। কারণ প্রতিটা মানুষের চেহারা যেমন আলাদা, প্রতিটা মানুষের মেধাও আলাদা, প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু সুপ্ত গুণ লুকিয়ে আছে। কিন্তু মূল বিষয় হলো কন্টেন্ট আপনাকে লিখতে হবে। কন্টেন্ট যদি লিখে আপনি কাজ করেন তাহলে আপনার কন্টেন্টের কোনো প্রকার ভুল হবে না। এই জন্য রিভিউ কন্টেন্টগুলোতে আমি শামীম ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, শামীম ভাই আপনি রিভিউ কন্টেন্টগুলো আপনি করার জন্য আগে লিখবেন। যে নাটক দেখতেছেন লেখার জন্য প্র্যাকটিস করবেন। বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ জি স্যার। এর মধ্যে বা কোনো কিছু বুঝতে পারেননি এমন কোনো কিছু বিষয় আছে কিনা? না স্যার, যেটা না বুঝবো সেটা তো মানে জানানোই হবে। অবশ্যই আপনি জানাবেন। আর প্রতিনিয়ত আপনি কি কাজগুলো করতেছেন গ্রুপে অবশ্যই লিখে এসে লিখবেন। তাহলে আপনার একটা প্র্যাকটিস থেকে যাবে। কারণ এখন কি করতে হবে, লেখালেখির প্র্যাকটিসটা আমাদের করতে হবে। লেখালেখির প্র্যাকটিসটা করলে পরে আপনি তখন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন। যেমন বিশ্বের মধ্যে যে যারা টপ কন্টেন্ট ক্রিয়েটর, এর মধ্যে বাংলাদেশি একজন আছেন মায়াজাল। তিনি হলেন বিশ্বের মধ্যে কিন্তু টপ। তার প্রতি মাসে তার কন্টেন্ট থেকে সর্বনিম্ন হলেও সে কিন্তু এখানে আপনার যে 8 থেকে 10 লক্ষ টাকা আর্নিং করতেছে ইউটিউব থেকে মিনিমাম। কোনো মাসে দেখা গেছে তার যে $5,000-7,000 পার হয়ে গেছে একটা কন্টেন্ট থেকে। কারণ সে হলো বিশ্বের মধ্যে ফার্স্ট, তাকে ফলো করে। আর সে কন্টেন্টগুলো দেখেন, তার কন্টেন্টগুলো তৈরি করে, তার কন্টেন্টের মধ্যে একটা করে জোশ আছে অন্যরকম। সে কিছু সময় মিউজিক ব্যবহার করেছে, কিছু কথার তার আর্টটা অন্যভাবে রেখেছে। এই যে কথার মধ্যে একটা আর্ট যখন শিখবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের সঙ্গে আপনি কথা বলেন না কেন, প্রাণ খুলে কথা বলতে পারবেন। তখন আপনার কথা বলার মধ্যে কোনো প্রকার ট্রাবল থাকবে না। তো সেক্ষেত্রে যে অবশ্যই আপনি কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট লিখার পরে, স্ক্রিপ্ট লিখার পরে কিন্তু আপনি প্র্যাকটিস করবেন। তো আপনার যেহেতু ভালো লাগা সেই নাটক আপনি দেখেন বা সিনেমা দেখেন, আপনি আজ থেকে রিভিউ কন্টেন্ট আপনি করবেন। বাসার মধ্যে আপাতত প্র্যাকটিস করবেন। আপনি বাসার মধ্যে প্র্যাকটিস করুন। এর মধ্যে যদি কোনো প্রকার ট্রাবল হয় সেই বিষয়গুলো আপনি জানাবেন। আর যে আগামীকালকে যেহেতু সকলে জয়েন করবে, আজকে যেহেতু সকলে আসেনি, সাপোর্ট ক্লাস ছিল, নতুন কিছু ব্যক্তি ছিল, তাদের জয়েন করার কথা ছিল কিন্তু তারা জয়েন করে নাই। যে আমি নতুনদের জন্য তাদের অ্যাডভান্স তাদের ক্লাসগুলো গত ক্লাসগুলো করে সামনে একটু নিয়ে যেতে চেয়েছিলাম। যাই হোক, আজকে না আসতে কোনো সমস্যা নাই। কিন্তু আজকে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু করলাম। কন্টেন্ট কিভাবে তৈরি করবেন, কন্টেন্ট কিভাবে করতে হয়, মোটামুটি ফুল স্ট্রাকচারটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর বাকিটা আছে এটা ফিজিক্যালি আপনাদেরকে দেখাতে হবে, যে কিভাবে এডিটিংটা করবেন, কিভাবে আপনার কপিরাইট ক্লেমটা উঠে ফেলবেন, কিভাবে মিউজিকটা দিবেন। আবার দেখা গেল অনেক সময় আমরা এখানে অন্যের কন্টেন্টও কিন্তু আমরা এখানে নিতে পারি। অন্যের কন্টেন্ট আমরা যখন নিব, অন্যের কন্টেন্টগুলোতেও যেমন অনেকগুলো আছে, আমরা কপি কন্টেন্টে যদি এইভাবে কাজ করি, নয়েজ রিমুভ করে দিয়েও আমরা সেই কন্টেন্টগুলোতে কাজ করতে পারবো। তো এই যে কিছু বিষয় আছে, জাস্ট আপনার ব্রেনটাকে কাজে লাগাতে হবে। কিন্তু আপনি কাজে লাগাবেন কখন? আপনি যখন কাজ শুরু করবেন। কাজ না শুরু করা পর্যন্ত কখনোই বসে আপনি যে সঠিক পরিকল্পনা করতে পারবেন না। সেক্ষেত্রে সঠিক পরিকল্পনা করতে হবে। কারণ যে মুভি এক্সপ্লেনেশন, এটা কিন্তু যে চমৎকার একটা কাজ এবং অনেক কঠিন এবং অনেক সহজ। আর এইটাকে পারফেক্ট ভাবে যেন করা যায়, আপনি যখন প্রপারলি সময় দিতে পারবেন, যখন মোটামুটি এই বিষয়গুলোতে এক্সপার্টনেস আসতেছে, তখন আপনি কয়েকটা চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন। এই জন্য সময় দিতে হবে। আর সামনে যে আরো কিছু বিষয়, প্রতিটা কাজের সঙ্গে আপনাদেরকে একটা করে আমি কাজ দেব। প্লাস আমি কিছু দাতা সংস্থাতে কাজ করতেছি আর কি। আপনার নোট যেগুলো যে নোট বিভিন্ন ধরনের আপনার
বিজনেস হোক, লেখাপড়া হোক বা ক্লাসের যে কোনো নোট, এই নোটগুলো আপলোড করলে সেখান থেকে আর্নিং হয় এবং একটু সময় লাগে এই আর কি। তো ওই বিষয়গুলো আমি আপনাদেরকে দিব, কিভাবে ওগুলোতে কাজ করবেন। ওগুলো গ্রাফিক ডিজাইনে যখন যাবেন তখন ওই বিষয়গুলোতে আমি দেখে দেব। প্লাস আপনাদের মূল কাজটাকে ঠিক রাখতে হবে। মানে আমি চাই যে আমরা একটা কাজ একবার করব, এটা যেন বারবার কাজ করতে হয় না, কারো কাছে যেন দৌড়াতে হয় না। আমরা যে কাজটা করে রাখলাম সেখান থেকে যেন আমাদের আর্নিং আসে, বা ওইটা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল, আজকে না হোক কালকে আমরা ইনকামটা পাবো, এটা নিশ্চিত। তো আমি কিন্তু এই বিষয়গুলোই কিন্তু যে আপনাদেরকে করানোর চেষ্টা করতেছি। তো এই জন্যে যে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। পনেরো মিনিট সময় আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আর অল্প সময় আছে, এখনই আমরা শেষ করে দেব, প্রায় শেষের দিকে চলে আসছে। দেখ, আপনারা যে কন্টেন্টগুলো আপনারা লিখবেন, আমি যেভাবে বলতেছি কন্টিনিউভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আর প্রতিনিয়ত আপনারা প্র্যাকটিস করবেন। আর এখানে মিথ্যা কথা কেউ বলবেন না যে হ্যাঁ আপনি কাজ করতে পারেননি, লজ্জা ভয় আপনি বলতেছেন না, এমন কোনো কিছু সহিংসতা রাখবেন না। আপনি সরাসরি বলবেন এবং সময় লাগুক। আসলে প্রতিটা মানুষের জীবনে ব্যস্ততা, সমস্যা সবকিছু নিয়েই কিন্তু মানুষ, এবং সবকিছু নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হয়। তো এই জন্যেই যে প্রত্যেকেই যে সবসময় যে সত্য কথা বলার চেষ্টা করবেন, প্লাস লজ্জা শরম করবেন না, কারণ আমরা একটা ফ্যামিলি, আমরা এখানে সকলে যেন ভালোভাবে কাজ করতে পারি। আপনার সমস্যা থাকতেই পারে, কারণ ব্যক্তিগত জীবনে একটু বিনোদনেরও প্রয়োজন পড়ে। তো এই জন্যে কেউ কোনো প্রকার লজ্জা শরম রাখবেন না, এবং যখনই সময় পাবেন আপনাদের সমস্যাটা কথা বলবেন। আমি সবসময় আপনাদেরকে যে শিখিয়ে দেওয়ার জন্য আপনাদের পাশে সবসময় আমি দাঁড়িয়ে আছি, যতদিন আল্লাহ আমাকে এভাবে বেঁচে রেখেছে। জি আলহামদুলিল্লাহ। তো এই জন্যে আপনারা, যে আমি যেটা বললাম, কন্টেন্টগুলো আপনারা লিখবেন। আপনার যে কন্টেন্ট তৈরি করবেন, তৈরি করার আগে লিখবেন কন্টেন্ট। শামীম ভাই, আপনি যে কন্টেন্ট কবে থেকে শুরু করবেন আপনি? কন্টেন্ট স্যার 15-20 দিনের মধ্যে স্যার ট্রাই করা হবে। একটা ক্যামেরা কিনতেছি তো, এর জন্য। আপনার ফোনের ক্যামেরা দিয়েও আপনি করতে পারবেন, সমস্যা নাই। ফোনের ক্যামেরাটা মানে তেমন ভালো না, এই জন্য। দেখেন, আপনার যতটুকু সাধ্যের মধ্যে আপনি কাজ করবেন, আপনি শুরুটা করেন। আপনি বিভিন্ন কন্টেন্ট এর মধ্যে থেকে, ফোন থেকেও আপনি ট্রাই করবেন। একটা স্ট্যান্ড নিবেন আপনি, একটা স্ট্যান্ড হলো সবচেয়ে ভালো, বাসার মধ্যে স্টুডিও করবেন। বিভিন্ন কন্টেন্টগুলো ওখানে দেখা যায় যে অনেকে দেখেন ঘরের মধ্যে পুরো ঘরটাই দেখাচ্ছে, তবুও তাদের কন্টেন্ট। ওই শামীম ভাই আপাতত মোবাইল থেকে করতে পারে, যদি আছে আপনার ক্যামেরা আছে নানান ধরনের, ইউটিউব থেকে প্লে স্টোর থেকে নামাইয়া তারপরে ওটা দিয়ে করলে আপাতত করতে থাকেন, পরে ক্যামেরা নেন, সমস্যা কি? হ্যাঁ, তাও করা যায়। হ্যাঁ, আপনি যখন ক্যামেরা নেবেন তখন আপনি করেন, কিন্তু বর্তমান আপনি যতটুকু সময় পাবেন এই সময়টা আপনি শুরুটা আপনার ফোন দিয়ে করতে পারেন। আপনি প্র্যাকটিস করেন, বিভিন্ন কন্টেন্টগুলো একটু দেখবেন, অনেকে অনেক ধরনের কন্টেন্ট কিভাবে বলতেছে, প্লাস আপনি যে কন্টেন্টটা নিয়ে আপনি করতে চাচ্ছেন, আপনি সেই বিষয়টাই আপনি লিখবেন। যেমন আপনি যেহেতু নাটক দেখতে আপনাকে ভালো লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই জন্য যে নাটকটা আপনি দেখবেন, নাটকটা মনোযোগ সহকারে দেখে কতটুকু আপনি নাটকটা, এখানে কি কি বিষয়গুলো, কথাগুলো লিখবেন, মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো, বা এখানে মনে হচ্ছে যে হ্যাঁ, যেমন ট্রেলারগুলো যেগুলো আছে, ট্রেলারগুলো যেভাবে শর্টভাবে দিয়ে দিছে, বিভিন্নভাবে কথা বলতেছে, আপনি কথাগুলো সাজানোর চেষ্টা করবেন। চেষ্টা করার পরে আপনি কতটুকু স্ক্রিপ্ট আপনি লিখতে পারতেছেন, আপনি আমাকে জানাবেন। আবার একসময় লাইভে এসে আপনার কাছে কথাগুলো আমি শুনবো যে আপনি কতটুকু করেছেন। এরপরে একসময় আমি আবার আপনাকে দেখাবো যে ওই যে কন্টেন্টটা আপনি লিখলেন যে নাটকটা থেকে, ওই নাটক থেকে চ্যাট জিপিটি থেকে কিভাবে আপনি কিছু কথা আবার নিতে পারেন আরো সুন্দরভাবে সাজানোর জন্য, সেই বিষয়টা আমি কিন্তু দেখে দেবো আপনাকে। কিন্তু আগে লিখবেন। হ্যাঁ আপা, আপনিও আজ থেকে লিখবেন যে আসলে কোন কন্টেন্টটা আপনি কাজ করবেন, যে কন্টেন্ট আপনি তৈরি করতে চাচ্ছেন, কন্টেন্টটা আপনারা লেখার চেষ্টা করবেন। প্লাস চ্যাট জিপিটিতে আমি কিন্তু পূর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে চ্যাট জিপিটি থেকে ইনফরমেশনগুলো নেবেন। এই চ্যাট জিপিটি থেকে ইনফরমেশনগুলো নিয়ে আপনি সুন্দর করে লিখবেন। আর শামীম ভাই, আপনার যে কাজটি করবেন,
বা আপনাদের সকলকে বলতেছি, সেটা হলো যেই কন্টেন্টটা নিয়ে আপনারা কাজ করবেন বা যেই কন্টেন্ট তৈরি করতেছেন, ওই কন্টেন্টের দেখা গেল যে মুভি নিয়ে যদি রিভিউ করেন, তাহলে ওই মুভির লিঙ্কটা ইউটিউব থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে চ্যাট জিপিটিতে দিয়ে বলবেন যে আমাকে এই কন্টেন্টের যে একটি 1000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ডের একটা রিভিউ লিখে দাও, খুব সুন্দর করে একটা রিভিউ লিখে দাও। তখন কিন্তু সে ওই কন্টেন্টের বিস্তারিত দিয়ে সুন্দর করে আপনাকে একটা যে এখানে রিভিউ লিখে দিবে। প্লাস যখন আবার মোর লিখে দিবে নিচে, আরও সুন্দরভাবে সে লিখে দিবে। মানে প্রতিনিয়ত সবগুলো লেখা একত্রিত করে সুন্দর করে একটা কন্টেন্ট তৈরি করবেন। যে কোনো ইনফরমেশন নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, সেই ইনফরমেশনটা নিয়ে শুধু ওখানে তাকে বলেন যে এই রিলেটেড আমাকে কিছু যে ইনফরমেশন লিখে দাও, তাহলে দেখবেন যে সে এই রিলেটেড সুন্দরভাবে লিখে দিবে। এইভাবে চ্যাট জিপিটির সঙ্গে যে পরিচিত হওয়ার চেষ্টা করেন, চ্যাট জিপিটির ব্যবহার করার চেষ্টা করেন। যেমন আমি যে ক্লাসের আপনাদের থাম্বনেইলগুলো দিয়েছি, থাম্বনেইলগুলো আমি কি করেছি দেখেন, আমি কিন্তু টোটাল থাম্বনেইলটা চ্যাট জিপিটির কাছ থেকে নিচ্ছি। চ্যাট জিপিটিকে আমি বর্ণনা সুন্দরভাবে দিচ্ছি, সে আমাকে বলতেছে। এবং চ্যাট জিপিটি যেখানে বলতে পারতেছে না, সেখানে যে কিছু ইনফরমেশন দিচ্ছে আমার যদি মনোমতো না হয়, তখন আমি বিভিন্ন এআই যেই টুলগুলো আছে এগুলো থেকে আবার জেনারেট করে নিচ্ছি। তো দেখেন অনেক সুন্দরভাবে একটা থাম্বনেইল তৈরি করা যাচ্ছে। আমি ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারি, প্লাস ওদের কাছ থেকে আমি জিনিসটা নিচ্ছি, আমার অল্প সময়ের মধ্যে হচ্ছে এবং মনোভূত হচ্ছে। এখানে কিছু বিষয় আরো ক্লিয়ার হতে পারতেছি, জানতে পারতেছি। তো এই যে এই বিষয়গুলো যেন চ্যাট জিপিটি আপনারা ইউজ করবেন, চ্যাট জিপিটি ইউজ করে আপনারা কন্টেন্টগুলো লিখবেন। কন্টেন্ট লিখে কন্টেন্টগুলো কিন্তু আপনারা বলবেন, প্রয়োজনে 10 বার আপনি পড়বেন, তারাই দেখবেন যে অটোমেটিক্যালি ক্লিয়ার হবে। মানে সপ্তাহে একটা করে কন্টেন্ট তৈরি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু কন্টেন্টটা ভালোভাবে করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের বেশিটা চাপ হবে না। প্লাস আপনারা প্রফেশনালভাবে কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, কন্টেন্ট কিভাবে লিখে ভয়েস ওভার করতে হয়, সেই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। ক্লিয়ার? জি আচ্ছা। হ্যাঁ, জি স্যার। তো যাই হোক, যে আপনাদের যে বিষয়টা বললাম, আপনারা অবশ্যই কন্টেন্টের স্ক্রিপ্টগুলো লিখবেন। তাহলে যে আমরা আজকে এই পর্যন্ত শেষ করতে পারি। আগামীকালকে ক্লাস হবে রাত 9টায়, আমরা শুরু করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি কোনো প্রকার সমস্যা না রাখে। মানে আমি ব্যক্তিগতভাবে বেশ কিছুদিন ধরে একটু অসুস্থ আর কি, মানে খুব হাই প্রেশার চলতেছে, এই জন্য মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে যাই। তা আমার জন্য দোয়া করবেন, মালিক যেন দয়া করে যেন সুস্থ থাকি সবসময়। এই জন্য হয়তো বা অনেক সময় একটু টাফ হয়ে যায় আর কি। আগামীকালকের ক্লাসে জয়েন করবেন, প্লাস আপনাদের পরিচিত কেউ থাকলে তাদের সঙ্গে আপনি বলবেন। প্লাস আপনারা কমিউনিটিতে যে সকলের সঙ্গে সকলে একটু কমিউনিকেশন করার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। সকলের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে, প্লাস আমাদের কমিউনিটিটাও আরো সুন্দরভাবে সামনে অগ্রসর হবে। অনেকে নতুন ব্যক্তিরাও থাকে, তাদেরকে বিভিন্নভাবে প্রয়াসে তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেন। আমি সবসময় দেখি আপনাদের কে কোনো কিছু ইনফরমেশন দেন কিনা বা কোনো কথা হয় কিনা, এই জন্য আপনারা গ্রুপে লেখার চেষ্টা করবেন। তাহলে আজকে এই পর্যন্ত রেখে দেয় নাকি? ঠিক আছে। হ্যাঁ, ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকালকে আল্লাহ যদি বেঁচে রাখে দেখা হবে। তাই আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। One of unity.